अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिर व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा। सम्मानित आजकेर क्लासे उपस्थित दिनप्रेमी सुप्रिय भाई सकल, सर्वप्रकारेर हामद प्रशंसा সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ইবাদত উপাসনার জন্য সৃষ্টি করেছেন। তিনি আমাদের নিকটে রাসূল প্রেরণ করেছেন যাতে আমরা সেই রাসূলের অনুগত্য অনুসরণ করি। তিনি কিতাব নাজিল করেছেন যাতে সেই কিতাব অনুযায়ী জীবন যাপন করি। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহর বিশেষ রহমতে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বই আল কাওয়াইদুল আরবা'র আজকে ক্লাসে উপস্থিত হয়েছি। আমাদের চলমান বিষয় ছিল যে শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনার অবস্থান কি ছিল, যারা বিদাতি, যারা শিরক করত, তাদের ব্যাপারে তিনার অবস্থান কি ছিল তিনি সুস্পষ্ট করেছিলেন। আর তিনি সেই বুঝ, সেই পদ্ধতি অবলম্বন করেছিলেন মুরতাদিনদের ব্যাপারে, যারা শিরক করে নিজের দ্বীনকে নষ্ট করে দেয়, যেমনটা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজ পদ্ধতি ছিল। এজন্য তিনি বলতেন যে যারা তাওহীদের কালেমাকে নষ্ট করেছে, অর্থাৎ তারা এই কালেমার উপরে অনড় থাকতে পারেনি, টিকে রাখতে পারেনি, তাদের ব্যাপারে স্পষ্ট তিনার কথা যে আমরা মূর্তির পূজারকদের সাথে কেতাল করব, যুদ্ধ করব, যেমনটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে করেছেন। আর অনুরূপভাবে আমরা সালাত যারা ত্যাগ করে, যাকাত দেয় না, তাদের সাথেও কেতাল করব, যেমনভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত যারা দেয়নি তাদের সাথে কেতাল করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এমন সময় এই পদক্ষেপ কিংবা এই সাহাবীদের মানহাজের উপরে অটল ছিলেন যে সময় ফিতনায় পরিপূর্ণ, চারদিকে শিরক, মানুষ শিরকে দ্বীন ভেবে নিয়েছিল, সেটাই প্রকৃত দ্বীন মনে করত, তার বিরুদ্ধে কথা বলা কে তারা সবচেয়ে বড় শত্রু মনে করত। ওই সময় তিনি সঠিক অবস্থান নিয়েছিলেন আর আল্লাহ ওনার দ্বারাই এক তাওহীদের জাগরণ ঘটিয়েছিলেন। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, যে হাদিসের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটু সংশয় হয়েছিল এই কথার কারণে, যে আল্লাহ নবী সেই হাদিসে বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাইদা ক্বালুহা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা। যে আমি আদিষ্ট যে আমি সেই মানুষদের সাথে কিতাল করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যখন সে এটা বলবে তখন তার রক্ত, তার মাল আমার থেকে সংরক্ষিত হবে, কিন্তু কালেমার হকের সাথে, অর্থাৎ কালেমার অধিকার, কালেমার যেটা হক আছে সেটাকে নষ্ট করলে তার সাথে কেতাল চলবে আর কি।
তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে কিতাল করেছেন, যুদ্ধ করেছেন যারা যাকাত দেওয়া থেকে বিরত ছিল, বলেছিল আমরা যাকাত দিব না। তো এদের সাথে কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাল করেছিলেন? তার কারণ হচ্ছে যে এটা কালেমার অধিকারের বিরোধী, কালেমার হক যেটা রয়েছে তার বিরোধী যাকাত না দেওয়া। তো এটার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করে থাকেন। তাহলে যারা কবর পূজারী, যারা জিনদের জন্য জবাই করে, যারা আউলিয়াদের কাছে সরাসরি দোয়া করে, যেটা প্রকৃত মুশরিকিনদের দিন, তাদের সাথে কেতাল করা যাবে না। এটা তো আরো বড় অপরাধ, এটা তো আরো কালেমা বিরোধী আমল, তার অধিকার বিরোধী। তো তিনি এই কথা বলে এটা স্পষ্ট করেছেন। তারপরে তিনি আরো এটা স্পষ্ট করেন যে এই মত, এই মানহাজ, এই পদ্ধতি শুধু ওনারই নয়, বরং পূর্বে যিনারা সৎ লোক ছিলেন তারা এটাই, অনেকের ফতোয়া রয়েছে যে যারাই আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, তার রুবুবিয়তের অস্বীকার করবে, তার একাত্মবাদের অস্বীকার করবে এবং আল্লাহকে নিয়ে, তার রাসূলকে নিয়ে উপহাস করবে, রাসূলকে ঘৃণা করবে, রাসূল যেটা নিয়ে এসেছে সেটার কোনো বিষয়কে নিয়ে ঘৃণা করবে, আল্লাহ এবং মাখলুকের মাঝে কেউ দোয়া করবে, তো ওয়াসিলা অবলম্বন করবে, তো এই সমস্ত যারা কাজ করবে তারা কুফর, তাদের এই আমলটা কুফর এবং তারা কাফের হবে, তাদের নিকটে যদি হুজ্জাত কায়েম হয়ে যায়। তাহলে এটা পূর্বের আলেমদের, ওলামাদের এটা মানে সর্বসম্মতিতে এই মত ছিল যারা এরকম কাজ করবে। তাহলে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তাদের ব্যাপারে বলেন যারা দোয়াতে মাধ্যম অবলম্বন করেন, আল্লাহ তাআলার এই আয়াতকে সামনে রেখে, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন কুলিদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ-দুররি আনকুম ওয়ালা তাহওয়িলা উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাব। যে হে নবী আপনি বলুন যে তারা যাদেরকে ডাকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে, তারা ক্ষতি দূর করার মালিক নয় এবং কোনো কিছু পরিবর্তন করারও মালিক নয়। এরাই তারা যারা আহ্বান করে, রবকে ডাকে আর রবের নিকটে ওয়াসিলা সন্ধান করে। তো এই আয়াতকে সামনে রেখে ব্যাখ্যাকারীগণ বর্ণনা করেছেন, ব্যাখ্যাকারীর একটা জমাত অনেকেই, যে তারা ঈসা আলাইহিস সালাম ও উজাইর তার ব্যাপারে ধারণা কি রাখত, অথচ আল্লাহ তাআলা বলেন যে তারা যেমন আমার বান্দা ছিল, তোমরা যেমন আমার বান্দা, সেরূপ ভাবে তারাও আমার বান্দা ছিল। তারা আমার রহমতের আশা করে যেমন তোমরা আমার রহমতের আশা করো, তারা আমার আযাবকে ভয় করে যেমন তোমরা আমার আযাবকে ভয় করো। তো এই আয়াতকে সামনে রেখে একটু ভাবা দরকার, চিন্তা করা দরকার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফিরদের কথা বলে, যেই কাফিরদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাল করেছেন, যেই কাফিরদেরকে তাদের দ্বীনের কারণে আল্লাহর নবী তাদেরকে কাফির বলেছেন, আর তারা ধারণা রাখতো সালেহিনদের ব্যাপারে, যে ধারণা ঈসা উজাইর ইনার ব্যাপারে ধারণা রাখতো। আর তাদেরকে কাফের কেন বলেছেন? যে তাদের ধারণার কারণে, সালেহিনদের ব্যাপারে তাদের ধারণার কারণে। অথচ সেই কাফেরেরা আল্লাহকে ভয় করত, আল্লাহর প্রতি আশাবাদী থাকত এবং তারা হজ করত, সাদকা করত, কিন্তু তাদেরকে এই সব আমল থাকা সত্ত্বেও কাফের বলা হয়েছে সালেহিনদের এই আকীদা থাকার কারণে, সালেহিনদেরকে আল্লাহর পার্টনার করার কারণে। কারণ তারা বলতো যে আমরা আকীদা রাখছি যে এরা আল্লাহর নিকটে আমাদেরকে করে দেবে, এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। যে কথাটা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করলো, ওয়ালি বানালো, তারা বলে যে আমরা ইবাদত করি না শুধুমাত্র এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে করে দিবে, আল্লাহর নিকটে করে দিবে।
তারপরে অন্য আয়াতে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তারা আল্লাহ ব্যতীত এমন জিনিসের ইবাদত করে না তাদের ক্ষতি করতে পারবে, না তাদের লাভ উপকার করতে পারবে, আর তারা বলে এরা আমাদের আল্লাহর নিকটে সুপারিশ হবে। তো এখানে বিষয়টি রয়েছে, দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার শরীয়ত, যে শরীয়ত নাজিল করেছেন, সেই শরীয়তের আলোকে তাদেরকে কাফির বলা হয়েছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে কাফির বলেছেন কেন? সালেহীনদের ব্যাপারে এই আকীদা রাখার কারণে, সালেহীনদের নিকটে দোয়া করার কারণে, সালেহীনদের দ্বারা তাদের নৈকট্য লাভ করার কারণে, যা দ্বারা নৈকট্য আল্লাহ তাআলার একমাত্র লাভ করা যায়। তো এর পরেও কি আর কোনো বর্ণনার প্রয়োজন আছে? এর পরেও কি আরো কোনো সুস্পষ্টতার প্রয়োজন আছে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কথা উল্লেখ করে যে তারা আল্লাহর প্রতি আশাও রাখতো, আল্লাহকে ভয়ও করতো, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে কাফির বলেছেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কিতাল করেছেন কেন? সালেহীনদের ব্যাপারে এই আকীদা রাখার জন্য। তারা বিশ্বাস করতো আল্লাহকে, তারা আল্লাহর আযাবকে ভয় করত, কিন্তু সালেহীনদের ব্যাপারে এই আকীদা ছিল। তাহলে এখন যে বলে যে না, যদি কেউ নিজেকে মুসলিম বলে, যদিও শিরক করে, তাহলে এতে কোনো অসুবিধা নেই, সেই ইসলাম থেকে বের হবে না, তো এটা এক প্রকারের জেহালাত ছাড়া কিছু নেই, এটা জেহালাত। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি স্পষ্ট করেন যে এক প্রকার লোক তাদের অধিকারে তাদেরকে কাফের বলতে কড়া পদক্ষেপ নিয়েছেন কিংবা কঠোরতা অবলম্বন করেছেন। কাদের ব্যাপারে? কেন? যে তারা গালি দেয়, তারা শিরক করে, আল্লাহর দিনের ব্যাপারে কটু মন্তব্য করে। তো এই জন্য তিনি বলেন যে হরাইমালা যেখানে তিনি ওনার শহর, ওই জায়গার লোক, আর ওখানে যারা থাকতো তারা সুস্পষ্টভাবে দিনকে গালিগালাজ করত, দিনের ব্যাপারে কটু মন্তব্য করত। আর তারা বলতো যে যেদিকে অধিকাংশ লোক রয়েছে সেটাই হক। অধিকাংশ দ্বারা তারা ও দলিল উপস্থাপন করত যে এখানে এদিকে বেশি লোক আছে, বেশি লোক এটাকে মানে, তার মানে এটা হক হবে। আর অথচ তারা এই অধিকের দলিল নিতে গিয়ে তারা বড় বড় মুরতাদ হওয়ার কথা বলে দিত, সুস্পষ্ট এই ধরনের কথা বলতো। আর তারা বলতো যে তৌহিদ হক, শিরক বাতিল। আর সেই সময় তাদের এতে কোনো মূর্তি ছিল না, তারা তাদের সাথে নাস্তিকরাও তর্ক ডিবেট করেছে, তারা স্বীকার করতো যে এটা শিরক, তৌহিদ হক। আর অথচ তারা এটা ধারণা রাখতো যে যারা মনে করবে নিজেকে মুসলিম, তৌহিদ হক বলবে, তাদের কোনো ক্ষতি হবে না, যদিও তারা দ্বীনকে গালি দেয়, যদিও তারা দ্বীনকে গালি দেয়, শিরকের প্রশংসা করে এবং সেটা প্রতিরোধ করে মাল, হাত এবং জিহবা দ্বারা, তারপরও তাদের কোনো ক্ষতি হবে না। এটা এক প্রকার দ্বীনকে নিয়ে তারা উপহাস করেছে। এই ছিল তাদের কাছে জ্ঞান, মানে অজ্ঞতা, জেহালাত। এমনকি শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ তিনি এটাও বলেন যে কিছু লোক ছিল যারা তাদেরকে শুধুমাত্র এই জন্য মুরতাদ বলে ঘোষণা করেছে, যারা উলুহিয়াতকে অস্বীকার করে, তাওহীদ উলুহিয়াতকে অস্বীকার করে, এবং মুওয়াহিদিন যারা আল্লাহর তৌহিদবাদী, তাদের বিরুদ্ধে যারা কেতাল করে, তাদের সাথে কেতাল করার দিকে আহ্বান করে, যারা তাওহীদবাদী, তাদের সাথে কেতাল করতে হবে, তাদের সাথে যুদ্ধ করতে হবে, এই দিকে যারা আহ্বান করে, তাদের বিরুদ্ধে যিনারা কিতাব লিখেছেন, লিখনি লিখেছেন, এবং মানুষকে যারা তাওহীদ থেকে বাধা দিত, আল্লাহর একত্ববাদ থেকে বাধা দিত, তাদের বিরুদ্ধে যারা কিতাব লিখেছেন, তাদেরকে কাফির বলে ফতোয়া দিয়েছে, তাদেরকে মুরতাদ বলে ফতোয়া দেওয়া হয়েছে। এই ছিল তাদের দিনের অবস্থা, যে যারা প্রকৃত তাওহীদের কথা বলতো, যারা তাওহীদ বিরোধী ছিল, তাদের বিরুদ্ধে তারা যখন লিখতো তাদেরকে কাফের বলা হতো।
তাহলে যেমন আজকে বর্তমান সময়ে আপনি দেখতে পাবেন যে এমন কিছু জায়গা আছে, সেখানে গিয়ে যদি আপনি বলেন যে এই কবরের নিকটে তাওয়াফ করা, কবরে তাজিম করা, কবরে গিয়ে সেটাকে মাজার বানিয়ে নেওয়া, তারপরে সেখানে জবাই করা, এগুলো সব শিরক, এগুলো ইসলাম বিরোধী, তাওহীদ বিরোধী কাজ, তো আপনাকে তারা বেদিন বলে ঘোষণা করবে, আপনাকে তারা কাফির বলবে। ঠিক শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর জামানায় এটা আরো তীব্র আকারে বেড়ে গিয়েছিল, যার ফলে যারাই এই কলম ধরত তাদেরকে তারা কাফের বলে ঘোষণা করত। অথচ তিনি বলেন যে মুসলিমদের আকীদার ক্ষেত্রে তিনার স্পষ্ট অবস্থান ছিল যে তিনি বলেন যে আমি কোনো মুসলিমের জন্য জান্নাত ও জাহান্নামের সাক্ষ্য প্রদান করছি না। হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর সাক্ষ্য প্রদান করে, রাসূল আল্লাহর ব্যাপারে ধারণা রাখে, সাক্ষী দেয় যে আল্লাহ এক অদ্বিতীয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতের সাক্ষী দেয়, তো তার ব্যাপারে আমরা কোনো জান্নাত ও জাহান্নামের সাক্ষ্য প্রদান করছি না। কিন্তু হ্যাঁ, যে ভালো হবে, যে মুহসিন হবে, তার ব্যাপারে ভালো আশা করছি আল্লাহর নিকটে, আর যে মন্দ হবে তার ব্যাপারে আশঙ্কা করছি। কিন্তু এদের মধ্যে কাউকে কোনো গুনহার কারণে, কোনো পাপের কারণে কাফের বলি না, এবং কাউকে ইসলামের সীমা থেকে বের করে দিই না, অর্থাৎ তাদেরকে কাফের বলি না। কোনো গুনহার কারণে তাদেরকে কাফের বলি না। অর্থাৎ তিনার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে কোনো মুসলিম হবে তার ব্যাপারে কখনো আমরা বলি না যে এই ব্যক্তি জান্নাতি আর এই ব্যক্তি জাহান্নামী, এরকম ভাবে আমরা কখনো বলি না। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি ভালো মুসলিম হয় তাহলে তার ব্যাপারে ভালো একটা ধারণা করি, আর যদি মন্দ হয় তাহলে তার ব্যাপারে আশঙ্কা হয়, ভয় হয় যে তার অবস্থা কি হবে। কিন্তু কোনো গুনহার কারণে, ছোট মোটো কোনো বিষয়ের কারণে কখনো কাউকে মানে কাফের বলি না, তাকে ইসলাম থেকে বের করি না। এই কথাটা কেন তিনি বলেন? কারণ সেই সময় ওনার উপরে অনেক মিথ্যা আরোপ লাগানো হয়। তিনি এটা বলেন, মানে এখান থেকে এটা স্পষ্ট হয় যে যার ইসলাম স্পষ্ট হতো, যার ইসলাম প্রকাশ পেত, তাকে কোনো সন্দেহের কারণে কখনো কাফের বলতেন না। কারণ তাকফির এটা এমন এক বিধান যেটা নিশ্চয়তার উপরে নির্ভর করে। সন্দেহের কারণে এই তাকফিরের বিধান লাগু হবে না কারো উপরে, কাউকে কাফের বলা যাবে না। কারো ইসলাম যদি স্পষ্ট হয়, ইসলাম যদি কেউ মেনে নেয়, তার ইসলাম জানা যায়, তো কোনো এক ছোট মোটো বিষয়ে কোনো সন্দেহের কারণে তাকে কাফের বলা যাবে না যতক্ষণ পর্যন্ত নিশ্চিতভাবে জানা যাবে যে সে কোনো নাকিস ভঙ্গকারী ঈমান পালন করেছে, তার উপর হুজ্জত কায়েম হয়েছে। যতক্ষণ না এটা হবে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলা যাবে না। এটা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর অবস্থান ছিল। এটাতে পুরো অনড় ছিলেন, তিনি অনড় ছিলেন। এবং তিনি এটা বলেন যে যারা তাওহীদের দাওয়াত পরিপন্থী, যারা শিরকের সহযোগিতা করে, শিরকের সহযোগিতা যারা করে, তাদের বিরুদ্ধে যারা লড়াই করে, তাদের বিরুদ্ধে, অর্থাৎ শিরকের সহযোগিতাকারীদের বিরুদ্ধে যারা লড়াই করে, তাদের বিরুদ্ধে যারা রয়েছে, তো তিনি বলেন যে তাকফির এমন একটি বিষয় যে আমরা অন্য কাউকে কাফের বলি না যারা রাসূলের দ্বীনকে জানে, যারা রাসূলের দ্বীনের পরিচয় লাভ করে। জানার পরে আমরা তখনই কাফের বলি যখন কোনো ব্যক্তি রাসূলের দ্বীনকে জানার পরে সেই দ্বীনের ব্যাপারে কটু মন্তব্য করে, সেই দ্বীন থেকে মানুষকে বাধা দেয়, এবং সেই দ্বীনকে যারা পালন করে তাদের সাথে শত্রুতা পোষণ করে, এর জন্য আমরা তাকে কাফের বলি। আর অধিকাংশ উলামায়ে কেরাম এর উপরেই রয়েছে, এটারই ফতোয়া দেন, আলহামদুলিল্লাহ। তো এটা তিনার অবস্থান ছিল, কিন্তু এটা করতে গিয়ে ওনার উপরে অনেক মিথ্যা অপবাদ লাগানো হয়েছে। মানুষের কাছে তার ব্যাপারে কুধারণা সৃষ্টি করার জন্য অনেক মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে। তিনি বলেন যে আমরা কখনো কিয়ামত পর্যন্ত কারোর সাথে কেতাল করি না,
অন্য কোনো কারণে। হ্যাঁ, কেউ যদি নফসের উপর আক্রমণ করে, সম্মান নিয়ে খেলা করে, বাড়িতে এসে হামলা করে, কিংবা আর কিছু এরকম কিছু করে, তো তার সাথে ডিফেন্স করার জন্য আমরা করেছি। আর এটা তো মানে অন্য বিষয়। জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন সাইয়্যাতুন মিসলুহা, যে যেমন করবে তার ওই রকম বদলা রয়েছে। আর যে ধরেন প্রকাশ্যভাবে রাসূলের দ্বীনকে গালি দিয়েছে, রাসূলের দ্বীনের ব্যাপারে কটু মন্তব্য করেছে, তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি যতদূর সম্ভব। তো এই ছিল অবস্থান। তারপরে এই কাজ করতে গিয়ে কতগুলো তারা মিথ্যা অপবাদ লাগিয়েছে তিনি নিজে বলেন। যে যেমন বাতিলপন্থীরা তারা তাদের ব্যাপারে মানুষের মাঝে বলতে আরম্ভ করলো যে তিনি বলছেন যে আমি নাকি বলেছি যে আমি সকলকেই কাফের মনে করি, আমভাবে আমি সকলকে কাফের বলি। এটা সবচেয়ে বড় মিথ্যা অপবাদ। কারণ তিনি আসলে বলতে চেয়েছেন যে যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীনের অনুসরণ করবে, তার রাসূলের দ্বীনের অনুসরণ করবে, আর সে নিজের শহরে থাক না কেন, হ্যাঁ মানে এটা একটা বহতান। আর আরেকটি বহতান মানে মিথ্যা অপবাদ তারা লাগিয়েছে যে তারা বলে যে সে আমি নাকি এই কথা বলেছি যে আল্লাহর দ্বীনকে অনুসরণ করে, তার রাসূলের দ্বীনকে অনুসরণ করে নিজের শহরে থেকে, তো তার জন্য এটা যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত সে আমার নিকটে না আসবে। অর্থাৎ তারা বলতে চেয়েছে যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের দ্বীনকে অনুসরণ করবে নিজের জায়গায় থেকে, এটা যথেষ্ট নয়, বরং তার নিকটে যেতে হবে। তিনি বলছেন যে এটাও বড় মিথ্যা অপবাদ, এর কোনো বাস্তবতা নেই। কারণ তিনি বলতে চেয়েছেন যে মানুষ আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে যেখান থেকে অনুসরণ করুক না কেন, এই জমিনের যে কোনো প্রান্ত থেকে অনুসরণ করুক না কেন, হ্যাঁ, কিন্তু অনুসরণ করার সাথে এতে কোনো সমস্যা নেই, কিন্তু সঠিকভাবে দ্বীনকে অনুসরণ করতে হবে, সঠিকভাবে দ্বীনকে পালন করতে হবে। কিন্তু হ্যাঁ, আমরা তাদেরকে কাফের বলে ঘোষণা করেছি যারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে, তার রাসূলের দ্বীনকে মেনে নিয়েছে, তারপরে কি করেছে, যারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছে তাদের প্রতি শত্রুতা শুরু করেছে, তারা তাদেরকে দ্বীন থেকে বাধা দিয়েছে, এবং তারপরেও তারা মুশরিকিনদের কালচার অবলম্বন করেছে। মুশরিকিনদের মতো কবরে গিয়ে সাজদা করা, কবরে গিয়ে বিভিন্ন প্রকারের ইবাদত করা, সেটা করেছে, এবং এই সব আমলগুলোকে মানুষের সামনে সুন্দর করে তুলে ধরেছে। তো এটার জন্য আমরা তাকে কাফের বলেছি, এটার জন্য কাফের বলেছি। আর এই কারণে সকলেই কাফের বলে, সমস্ত উলামায়ে কেরাম। হ্যাঁ, যে এই বিষয়ে একদম অজ্ঞ তার বিষয় ভিন্ন, কিন্তু যে কোরআন হাদিসের জ্ঞান রাখে তারা সকলেই ফতোয়া দেন। তাহলে তারা এক প্রকার এটা করে মানে দ্বীনের সাথে উপহাস, হাসি ঠাট্টা করেছে। কেমন ভাবে? তারা বলে যে কেউ যদি নিজেকে মুসলিম বলে, নিজেকে দাবি করে যে আমি ইসলামকে ফলো করি, তারপরেও যদি শিরক করে, তো এতে কোনো সমস্যা নেই, তাদেরকে কাফের বলা যাবে না। এমনকি তারা বলে যে তাওহীদ আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন, তার রাসূলের দ্বীন, অথচ তারা ইহুদ ও নাসারার চাইতে বেশি এটাকে ঘৃণা করে, ইহুদ ও নাসারার চাইতে এটাকে বেশি ঘৃণা করে, গালি দেয়, মানুষকে সেই দিন থেকে বাধা দেয়, আর শিরককে বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম করে, তাওহীদকে বিলুপ্ত করার জন্য পরিশ্রম করে, হ্যাঁ, যেটা আম্বিয়া ও রাসূলদের মানে বিপরীত। আম্বিয়া রাসূল এই জন্য প্রচেষ্টা করেছিলেন যাতে আল্লাহর দ্বীন কায়েম হয়, যাতে আল্লাহর দ্বীন কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়, আর কোনো প্রকারে ফিতনা না থাকে। কিন্তু সেটা না করে তারা কি করত, যে ইহুদ ও নাসারার চাইতে এটাকে ঘৃণা করত, মানুষকে এই দিন থেকে বাধা দিত, মানুষকে মানে সেই মানুষদেরকে গালি দিত যারা প্রকৃত দ্বীনকে ফলো করত। তাহলে এই ছিল তাদের অবস্থা। তো এটা এক প্রকার উপহাস, যে কোনো ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবি করলো, অথচ সে মূর্তির পূজা করলো,
কিংবা সে মনে করলো যে আম্বিয়াদের দিনকে গালি দেওয়া এটাতে কোনো অসুবিধা নেই, এমনকি তারাই ফতোয়া দেওয়া আরম্ভ করেছিল যে যারা আল্লাহর জন্য দিনকে খালিস করে, যারা আল্লাহর জন্য ইবাদত করে, তাদেরকে জ্বালিয়ে দেওয়া উচিত, তাদের মাল, তাদের সম্পত্তি এগুলো হালাল হয়ে যাবে। এইভাবে তারা ফতোয়া পর্যন্ত দিতে আরম্ভ করেছিল। তো এটা দিনের সাথে উপহাস নয়, হাসি ঠাট্টা নয়, দিনের অবমাননা নয়, যে যেই দিন শিরকে উৎখাত করার জন্য এসেছে সেই দিনের সাহারা নিয়ে তারা শিরকে বাস্তবায়ন করার প্রচেষ্টা করেছে। এর বিরুদ্ধে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি কঠোরভাবে দাঁড়িয়েছিলেন। এই জন্য তিনি পরিষ্কারভাবে বলেছিলেন যে যারাই এই দিনকে জেনে দিনের ব্যাপারে কটু মন্তব্য করবে, এই দিনের ওপরে যারা চলবে তাদেরকে গালি দিবে, তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, তারা কাফির, তাদের কাফির বলে ঘোষণা করেছেন আমভাবে। আর তিনি বলেছেন যারা দিনকে জেনে এই দিনের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, এই দিনের ওপরে যারা থাকবে তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, তারা কাফির। এটা তো সঠিক বিষয়, এটা তো কোরআন হাদিস সম্মত। আর এইদিকে বিদাতি যারা ছিল তারাও কিন্তু কাফের বলতো, কিন্তু দুজনের মধ্যে পার্থক্য কি? বিদাতিরা কাদেরকে কাফের বলতো? যারা তাওহীদের কথা বলতো, তারাও তাকফির করত। কিন্তু দুই দলের মধ্যে, দুই দল বলতে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং বিদাতিদের কথার মধ্যে পার্থক্য এটাই ছিল যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি কোরআন হাদিস অনুযায়ী বলতেন। কোরআন হাদিস যাকে কাফের বলা কোরআন হাদিসে যাকে কাফের বলেছে তাকেই তিনি কাফের বলতেন। কিন্তু এই বিদাতিরা তারা নিজ প্রবৃত্তি অনুযায়ী তাকফির করতে আরম্ভ করলো। তাদের মন যাকে কাফের বলা ইচ্ছা করত, তাদের বিরুদ্ধে যে কথা বলতো, তাদের প্রবৃত্তি বিরুদ্ধে যাদের কথা যেত, তাদেরকে তারা কাফের বলে ঘোষণা করত। এটা ছিল পার্থক্য। তাহলে বিষয়টি বুঝতে হবে। এই জন্য আল্লামা আব্দুল লতিফ বিন আব্দুর রহমান আল শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ব্যক্তি মুসলিমদেরকে কাফির বলবে, তাকফির করবে, এই কারণে যে তার মতের বিরুদ্ধে গিয়েছে, তার প্রবৃত্তির বিরুদ্ধে গিয়েছে, তারা মূলত খাওয়ারিজ, রাফিজা। এটা তাদের বৈশিষ্ট্য, কথায় কথায় কাউকে কাফির বলা, তাদের মনোপুত না হলে, তাদের মত অনুযায়ী না হলে কাফির বলে দেয়। এবং ইজতিহাদি বিষয়ে কোনো ভুল হওয়ার কারণে যদি কেউ কাউকে কাফির বলে ফিকহের কোনো বিষয়ে, তাহলে সে মুবতাদি, দল, গুমরাহ, পথভ্রষ্ট সে। এবং আইম্মায়ে কেরাম, সাহাবায়ে কেরাম যে মানহাজের উপরে ছিলেন সেই মানহাজ বিরোধী, সেই সব ওলামার পদ্ধতি বিরোধী যেসব ওলামা সাহাবাদের মানহাজের উপরে ছিলেন, যেমন শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি সালাফদের মানহাজ অবলম্বন করেছিলেন। আর তিনি এই কারণে কাউকে কাফের বলেন যে শরীয়তের কোনো ফিকহি বিষয়ে, ইজতিহাদি বিষয়ে ভুল করেছে এই কারণে তাকে কাফের বলে দিয়েছেন, না, এরকম কোনো কাউকে কাফের বলেন না। তিনি এটা করেছেন যে তার মতের বিরুদ্ধে গিয়েছে এই জন্য কাফের বলে দিয়েছেন, জি না, বরং তিনি কাফের তাকেই বলেছেন যাকে কোরআন ও হাদিস কাফের বলেছে, যার ব্যাপারে দলিল আছে তাকেই কাফের বলেছেন। তিনি নিজের পক্ষ থেকে এটা করেনি। কারণ কাউকে তাকফির করা এটা ছোট মোটো বিষয় নয়। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যে আল্লাহর উপরে বিশ্বাস করবে, সে কখনো অকারণে কাউকে কাফের বলতে পারে না, নিশ্চিতভাবে যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হবে। তাহলে এই বিষয়টি হচ্ছে তাকফির, এটা কোরআন হাদিস থেকে নিতে হবে। কোরআন হাদিস অনুযায়ী যাকে কাফের বলা উচিত তাকে কাফের বলতে হবে, নচেত অন্য কাউকে না জেনে না বুঝে কাফের বলা যাবে না। কারণ এটা খুব গভীর বিষয়, এটার ব্যাপারে ভালোভাবে জ্ঞান অর্জন করেই কথা বলতে হবে। আর শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি এই ব্যাপারে ভালো জ্ঞান রাখতেন।
আর এই জন্য তিনি কঠোরভাবে দাঁড়িয়েছিলেন। তো এটা সুস্পষ্ট বিষয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহর সাথে শিরক করা এবং আল্লাহকে ছেড়ে অন্য কারো ইবাদত করা এটা সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এবং আল্লাহকে ছেড়ে অন্য কারো কাছে দোয়া করা এটাও সবচেয়ে বড় গুনাহ, কারণ এটাও শিরক। আর এর বিরোধিতা না করা, তাওহীদের বিরোধিতা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বিরোধিতা করা, যারা রাসূলের অনুসরণ করে তাদের বিরোধিতা করা, এগুলো সব বড় গুনাহের মধ্যে পড়ে, যেটা একটা অজ্ঞতার পরিচয় হবে। আর এই গুনাহ এগুলো যদি মানুষ অন্য কারোর জন্য দোয়া করে, অন্য কারো কাছে মানত করে, অন্য কারো কাছে এমন কিছু কর্ম করে যে কর্ম একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য করা উচিত, তো এগুলো কুফরি কাজ, এগুলো শিরকি কাজ। যে কারণে তাকে যদি তার সামনে হুজ্জত কায়েম হয়ে যায়, তাকে বলা হয়, বোঝানো হয়, তারপরও সে এটা করতে থাকে, তাহলে সে নিশ্চিন্তে মুশরিক কাফের হবে। এটা মানে খাওয়ারিজদের মতো বিষয় নয়, খাওয়ারিজদের মতো বিষয় নয় যে যে মানে তাদের সাথে মিশিয়ে দেওয়া, তারা যেমন যে কোনো বিষয়ে কাফের বলে দেয়। কেউ যদি কাবিরা গুনাহ করে, বড় গুনাহ করে, তাহলে সে কাফের, চিরস্থায়ী জাহান্নামী, এরকম এটা বিষয় নয়। তাহলে আমরা যদি দেখি, তাহলে আইম্মা যে দুআত যেগুলো রয়েছেন, ওলামায়ে কেরাম রয়েছেন, তিনারা কঠোর পরিশ্রম করেছেন এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। এবং শিরকের যতগুলো আড্ডা রয়েছে, সেই আড্ডাগুলোকে একদম নিশ্চিহ্ন করার জন্য কঠোর পরিশ্রম করেছেন। এটা করে মূলত তারা মুসলিমদের প্রতি অনেক কল্যাণ করেছেন, মুসলিমদের প্রতি অনেক বড় ইহসান করেছেন। আর এটা এই জন্যই করেছেন যাতে আল্লাহর দ্বীন আল্লাহর জন্য খালিস হয়, পুরো দ্বীন আল্লাহর জন্য হয়। আর এরই জন্য ইমাম মুহাম্মদ বিন সৌদ এবং তার বংশধর এই শিরকে বিলুপ্ত করার জন্য, শিরকের কারণগুলোকে একদম নিশ্চিহ্ন করার জন্য তারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে, সাহাবীর আমলকে মজবুত করে ধরেছিলেন এবং হককে প্রতিষ্ঠিত করেছিলেন। শিরক মানুষের সামনে এটা স্পষ্ট করেছিলেন যে এটা শিরক, এটা দ্বীন নয়, এটা দ্বীন বিরোধী আমল। তাদের পরিশ্রমের ফলে মানুষ তাদের জালালাত, যারা এইভাবে শিরকে মানুষকে আহ্বান করত, তাদের জালালাত স্পষ্ট হয়, তাদের বিষয়টি জানতে পারে ইনাদের এই কঠোর পরিশ্রমের কারণে, ইনাদের দাওয়াতের কারণে। তো এটা কত বড় একটা কাজ হয়েছে ওনাদের দ্বারাতে। তারপরে মক্কা, যেটা আল্লাহর জমিনের মধ্যে একটি প্রিয় মানে অন্যতম একটা প্রিয় জমিন, সেই জায়গায় ইমাম সৌদ বিন আব্দুল আজিজ বিন মোহাম্মদ বিন সৌদ তিনি এবং তিনার কিছু সঙ্গী, তিনারা তাওহীদের দিকে খুব কঠোরভাবে দাওয়াত দিতে আরম্ভ করলেন এবং শিরকের যত প্রকার ছিল তার বিরোধিতা করলেন। আর তিনি মানুষের কাছে সম্বোধন হয়ে এটা স্পষ্ট করলেন যে তোমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিদায়াতের অনুসরণ করো, তার পদ্ধতি অনুযায়ী জীবন গড়ো। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অনেক উক্তি তুলে ধরলেন। তিনি বললেন যে যে লাতকে পূজা করা হতো তার ব্যাপারে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ সেটার ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো সেই কথাগুলোর মধ্যে একটি কথা তুলে ধরলেন তিনি, যে আন্নাহু লা ইয়াজুজু ইবকাউ মাওয়াদি'আশ শিরকি ওয়াত তাওয়াগীত বা'দা আল কুদরাতি আলা হাদমিহা ওয়া ইবতালিহা ইয়াওমান ওয়াহিদান। যে শিরকের জায়গাকে এবং তাগুতকে নিশ্চিহ্ন করার শক্তি আসার পরে, একে ধ্বংস করার শক্তি লাভ করার পরে তাকে টিকিয়ে রাখা জায়েজ নয়। একদিন এক মুহূর্ত তাকে টিকিয়ে রাখা যাবে না, এটা জায়েজ নয়। তিনি এই কথা তুলে ধরলেন। তো মানুষ বুঝতে পারল। এবং যতগুলো মাজার ছিল, মাসাদ ছিল, শিরকের আড্ডা ছিল,
এগুলো সবগুলোকে আস্তে আস্তে তিনি মানে ধ্বংস করে দিলেন, অর্থাৎ সেগুলো নিশ্চিহ্ন করে দিলেন। এবং এই কাজের মক্কার যেসব ওলামায়ে কেরাম ছিলেন তারা এর প্রশংসা করেন আর বলেন যে নতুনভাবে এই তৌহিদের জাগরণ হলো, মানুষ আল্লাহর একত্ববাদকে এখন বুঝলো। এতদিন মানুষ মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করছিল, সামষ্টিকগতভাবে সকলেই শিরক করতো একসাথে, কিন্তু এখন এনাদের পরিশ্রমের কারণে তারা তৌহিদকে বুঝতে পেরেছে। অনুরূপভাবে আরো যেসব উলামায়ে কেরাম ছিলেন তারা এর সমর্থন করে এবং বলেন যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এবং ইমাম সৌদ বিন আব্দুল আজিজ তিনি যেই দিকে আহ্বান করেছে, যে তাওহীদের কথা বলছেন এবং শিরকের বিরোধিতা করছেন, এটাই হচ্ছে হক, এতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে তখনকার উলামায়ে কেরাম তারা সমর্থন করেছিলেন। পূর্বে তারা হয়তো ভয়ের কারণে ও অনেক কিছুর কারণে বলতে পারেনি, কিংবা হয়তো অধিকাংশের দিকে দেখে তারা হয়তো একরকম ভাবে ওই দিকে চলে যেতে আরম্ভ করেছিলেন। কিন্তু যখন ইমাম সৌদ এবং মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ দাওয়াত দিলেন, তখন তারা বুঝতে পারলেন যে হ্যাঁ, এটাই তৌহিদ। আর এর ফলাফল কি হলো, যে মক্কাতে যতগুলো লোক ছিল তারা প্রকৃত ইসলামকে তারা মানতে আরম্ভ করলো এবং মানুষ শান্তির সাথে এই দিনকে পালন করতে আরম্ভ করলো। সকলেই তৌহিদের দিকে আহ্বান করতে শুরু করলো আর শিরককে প্রত্যাখ্যান করলো। তো এইভাবে মানুষ তৌহিদের পরিচয় লাভ করলো। যে সময় চারদিকে শিরক আর শিরক ছিল, যে সময় তাওহীদের কথা বলা বড় দুষ্কর হয়ে গেছিল, বড় কঠিন বিষয় হয়ে গেছিল এটা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনাদের দুইজনের দ্বারা খিদমত নিয়েছেন এই দিনের, যে তাদের দাওয়াতে সেই সকল জায়গা শিরক থেকে পবিত্র হলো এবং সকল মানুষ এই তাওহীদের দিকে অগ্রসর হলো। তো এই হচ্ছে বিষয়। তো ইনার যদি ইতিহাস দেখি তো সত্যি আমরা বুঝতে পারবো যে ইনাদের ইহসান আমাদের উপরে কত বড় রয়েছে, যে কারণে মানুষ তাওহীদকে বুঝতে পেরেছে। তো এই জন্য ওনার জন্য দোয়া করা উচিত। কিন্তু বর্তমান সময়ে অনেক মানুষ তাকে গালি দেয়, বিভিন্ন রকমের কথা বলে, ফিতনার রাইস প্রধান বলে উল্লেখ করে। তো এটা তাদের জেহালত। তার যদি বইগুলো কমসে কম পড়ে, তার নাম না দেখে, তাহলে হয়তো বুঝতে পারবে যে উনি কি ধরনের তাওহীদকে বুঝেছিলেন এবং তাওহীদের কথা মানুষের সামনে কিভাবে উপস্থাপন করেছিলেন। এরকম অনেক ঘটনা আছে যে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে গালিগালাজ করে, ওনার নাম এলেই যেন চেহারা পরিবর্তন হয়ে যায়। এরকম একজন শেখ বলছিলেন যে কোন একটি মজলিসের সভায় সৌদি আরবের কোন শেখ ছিলেন। তো ওই সময় তিনি একটি বইয়ের কথা বলেন, আর ওই বইয়ের ওপর যে অংশটা থাকে যেখানে নাম লেখা থাকে লেখকের, সেই অংশটা ছিল না, সেটা মানে ছিঁড়ে দিয়েছিলেন। আর তিনি বলেন যে আপনারা এই বইটি পড়ুন, সকলেই পড়বেন, যদি ভালো লাগে তাহলে এই কথাগুলো গ্রহণ করবেন এবং মানবেন। তো এইভাবে ওই বইটি দেওয়া হলো, বেশ কিছু কয়েকজন নিয়ে পড়তে আরম্ভ করলো। তার মধ্যে একজন ব্যক্তি নিয়েছিল যে মানে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহকে গালি দিত, তার নাম শুনলেই যেন সে রাগান্বিত হয়ে যেত, তার ব্যাপারে কটু মন্তব্য। কিন্তু যখন সে বইটি পড়ার পর কিছুদিন পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে বইটি কেমন লাগলো, তো সে বলল যে এর চাইতে আর উত্তম বই কি হবে, এখানে তো কোরআন ও হাদিসের কথা, শিরকের প্রতিবাদ, শিরকের নিন্দা এমন সুন্দরভাবে করা হয়েছে, আর তারপরে তাওহীদকে উপস্থাপন করা হয়েছে। তখন তাকে বলা হয় যে আপনি যাকে গালি দেন, যার ব্যাপারে কটু মন্তব্য করেন, যাকে বিভিন্ন প্রকারের কথা বলেন, তারই এটা বই, তিনি হচ্ছেন শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তখন তিনি বুঝতে পারেন। তো এই হচ্ছে মানুষের অবস্থা।
মানুষ যদি নিরপেক্ষভাবে কোনো মানুষের কথাকে শুনে, কোনো মানুষের বইকে পড়ে, তাহলে বুঝতে পারবে যে সে আসলে কি ছিল। তো এনাদের অনেক অবদান ছিল। আল্লাহ তাআলা তাদেরকে আমাদের সকলের পক্ষ থেকে জাযায়ে খায়ের দান করুক এবং তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করুন। তো এই হচ্ছে বিষয়। তারপরে আমরা আসি যে এইভাবে যখন কোরআন ও হাদিস অনুযায়ী মানুষ দিনকে পালন করতে আরম্ভ করলো, তাওহীদ কি জিনিস সেটা বুঝতে পারলো, তখন এক ইমামের পিছনে সকলে সালাত আদায় করতে আরম্ভ করলো। এর পূর্বে যে যে মত অবলম্বন করত তার পিছনে সালাত আদায় করত, এক ইমাম ছিল না, আলাদা আলাদা ভিন্ন ভিন্ন। কিন্তু এরপরে এই দাওয়াতের ফলাফল এটা হলো যে সকলেই এক ইমামের পিছনে ইবাদত সালাত আদায় করতে আরম্ভ করলো। তো এই যে মাশহাদ বলেন, কবরের বিভিন্ন কবরের পাশে যে বিভিন্ন প্রকার ইবাদত করা হয়, এগুলো মূলত না সাহাবীর জামানায় শুরু হয়েছে, না তাবির জামানায় শুরু হয়েছে, না তাবিনের জামানায় শুরু হয়েছে। তিনটি যে উত্তম জামানা রয়েছে, সেই উত্তম জামানায় এগুলোর কোনো আবির্ভাব ছিল না, তারপরে এগুলো ঘটেছে। কারণ সেই তিনটি জামানার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই প্রশংসা করেছেন, খায়রুকুম কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, যে সবচেয়ে উত্তম জামানা আমার জামানা, তারপর যারা আসবে তাদের জামানা, তারপর যারা আসবে তাদের জামানা। তো এই তিনটি জামানা ফিতনা থেকে মুক্ত ছিল। তো মূল বিষয় হচ্ছে যে তখন হয়তো সকল মানুষ জানতে পারলো যে আমাদেরকে সবসময় হকের উপরে থাকতে হবে, হক যেখানে সেখানে আমরা থাকব এবং দলিলের সুস্পষ্ট দলিলের অনুসরণ করব। এতে আমাদের কোনো যায় আসে না যদি কেউ সালাফের বিরোধিতা করে তো তার আমরা বিরোধিতা করব, এটা আমাদের কোনো পার্থক্য পড়ে না। আর আমরা সদা সর্বদা আল্লাহর নিকটেই সেই সব জিনিস চাইবো যেটা আল্লাহ তাআলা মানে যেটা মাখলুক তার উপরে শক্তি রাখে না, আল্লাহর নিকটেই আশা করব, তার উপরেই ভরসা করব। তো ওই সময় মানুষের অনেক সংশয় ছিল, সেই সংশয়গুলো তুলে ধরা হলো তাদের সামনে, আর তারা সেই সংশয়ের উত্তর দিয়েছেন সুন্দরভাবে এবং তারা এটাকে বুঝতে পেরেছেন। ফলে সকলে তওবা করে তাওহীদের দিকে ফিরে আসে, যে তাওহীদের প্রতি তাদের শত্রুতা ছিল, যে তাওহীদকে তারা স্বীকার করত না। তো তারপরে আজকে এই ক্লাস এই পর্যন্ত শেষ করি। তো ইনশাআল্লাহ যেহেতু বিষয় পরিবর্তন হবে, ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে প্রকৃত তাওহীদকে বুঝার তৌফিক দান করেন, আর তাওহীদের পরিপন্থী বিষয় শিরকে বুঝে শিরক থেকে যেন আমরা বিরত থাকি, এর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।